সম্মানিত পাবনা জেলাবাসী, দিলের কানটা লাগায় এবার শোনা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলেন, তিলকা হুদুদুল্লাহ। সূরা নিসা 4 নম্বর সূরা 4 নম্বর পারা 2 নম্বর উপর 13 নম্বর আয়াতের প্রথমাংশ বলছি। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দেন, এই যে কোরআন হলো আমি আল্লাহর সংবিধান, আমি আল্লাহর আইন। এই কথা বলছেন না কেন? এটা কার বিধান? এটা আল্লাহর আইন। আমি আল্লাহ বারবার বলছি এটা আল্লাহর সংবিধান, এটা আমি আল্লাহর আইন, এটা আমি আল্লাহর হুকুম। তিলকা হুদুদুল্লাহ, যারা আল্লাহর আইনের সামনে মাথা নত করবে আমি বলছি তারা জান্নাত পাবে, আর যারা আল্লাহর আইনের সামনে মাথা নত করবে না তারা ফেরাউন হয়ে মরবে। কথা বলেন। সুতরাং আমার ভাইরা, রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, হে নবী, তো আপনার কাছে যে আইন আমি দিয়েছি আইন কেউ দেয়নি, আপনার কোনো রাজা বাদশাহ দেয়নি, আপনার কোনো প্রেসিডেন্ট দেয়নি। আপনাকে যে আইন দিয়েছি আমি, সে আইন কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। কার পক্ষ থেকে এসেছে আপনি শোনেন। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন, আকাশ আর জমিনের মালিক যিনি, তার কাছ থেকে এই কোরআনে কারিম আল্লাহ পাঠিয়েছে। কথা বলা লাগবে, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলেন এই সংবিধান আমি আল্লাহ পাঠিয়েছি। কেমনে পাঠিয়েছি আমি আল্লাহ আবার বলছি, তানজিলুম মির রাব্বিল আলামিন। পাবনাবাসী, বাড়ি গিয়ে আপনি চিন্তা ফিকির করেন, আর সারাদিন পর্যন্ত আপনি আল্লাহর জমিনে আল্লাহর এই সংবিধান দিয়ে কতটি ভালো কাজ করেছেন আর কতটি খারাপ কাজ করেছেন। বালিশে গিয়ে মাথা রেখে চিন্তা ফিকির করবেন, আমি যে ভালো কাজ করলাম আর খারাপ কাজ করলাম, আমি যদি এখনই মারা যাই, রাতের মধ্যে যদি মারা যায়, সকাল হওয়ার আগে আমাকে আমার ছেলেরা মেয়েরা সব পর করে দিবে, গ্রামের মানুষগুলো আমাকে পর করে দিবে, আমার ছেলে মেয়েরা কান্নায় রোল পড়ে যাবে। বড় ছেলে গ্রামের মানুষকে ডাক দিয়ে বলবে, ও আমার গ্রামের মানুষেরা শুনে রাখেন, আমার আব্বা রাত 10:10:35 মারা গেছে। আমার আব্বাকে যত তাড়াতাড়ি করে দাফন করা যায় আপনারা তাড়াতাড়ি করে দাফন করেন। 1 সেকেন্ডের ব্যবধানে আপনার আব্বার জান বাড়ি বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি পর হয়ে গেলেন। আপনার আব্বাকে আর রাখতে চায় না। এই কথা হচ্ছে না কেন? আপনার বাবাকে আর রাখতে চায় না। সেই ঘরের ভিতরে আপনার বাবা 50,000 টাকা খরচ করে একটা খাট বানিয়েছিল, 40,000 টাকা খরচ করে একটা জাজিম বানিয়েছিল। ওই ঘরের ভিতরে রাখতে চায় না। মারা যাওয়ার সাথে সাথে খাট থেকে তোষক থেকে নামিয়ে মাটিতে শোয়ায়া দেয়, আর বলে তাড়াতাড়ি করে, যত তাড়াতাড়ি করে জানাজা দিয়ে তাকে কবরে দাফন করা যায় ততই ভালো। গ্রামের লোকেরা বলে, হ্যাঁ তাই তো, তাড়াতাড়ি তাকে দাফন করে দাও। সম্মানিত ভাইরাম, এখন আপনি চিন্তা করেন, আপনি তো মারা গেছেন, মারা যাবার পরে যে 50 বছর আপনার জীবনে ভালো কাজ করতে পারেন নাই, নামাজও পড়েন নাই, রোজাও রাখেন নাই, এখন আপনাকে কবরে রাখার পরে আপনি কি জবাব দেবেন? জবাব আপনার কি আসবে এটার দিকে চিন্তা ফিকির করেন। সুতরাং আমি আপনাকে জানায় বলবো, রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। পাবনাবাসী, আমি যে রাতের পর রাত এইভাবেই বলি, কোরআন এইভাবেই বের হবে। কথা বলেন, ঠিক কিনা? এটা আমার আল্লাহর পক্ষ থেকে খাস রহমত। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এটা আমার আল্লাহ আমাকে দিয়েছেন। আমি যেভাবেই বলি সারা রাত বললে এইভাবেই বলবে। সুতরাং আল্লাহ বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক। ও দুনিয়ার মানুষেরা, কোন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অনুসরণ করার দরকার নেই, আপনি ডক্টর শফিকুর রহমানকে অনুসরণ করার দরকার নেই, আপনি আমাদের দেশের এই যে বিএনপির নেতা মির্জা ফখরুল আলমগীরের অনুসরণ করার দরকার নেই। আপনি অনুসরণ করবেন আল্লাহর পক্ষ থেকে যে কিতাব আল্লাহ আপনার কাছে পাঠিয়েছে ওইটারে।
কথা বলে না। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যে ওহী হয়ে যেটা এসেছে ওইটা তুমি অনুসরণ করো। আর ওইটা যদি কেউ অনুসরণ করতে পারে, আমার বিশ্বাস, আমার মনে হয় মরণের পরে তার জীবনটা সাকসেসফুল হয়ে যাবে। সুতরাং এই জীবনে যতদিন বেঁচে থাকবো কোরআন ছাড়া, কোরআনের সংবিধান ছাড়া অন্য কিছু মানি না, মানবো না। কারা রাজি আসাও দুই হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামান। এবার সবাই ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সবাই বলেন আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বিশ্বনবী বলেন, হে নবী আপনি, নবীজি বলেন, এই দুনিয়ার কোনো মানুষ যদি এই বাক্যটা ফজরের নামাজের পরে 3 বার বলতে পারে, ও জীবনের সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিলাম। ও বিশ্বের মুসলমানেরা, আপনি বারবার আল্লাহর কাছে তওবা ইস্তেগফার পড়বেন। নবীজির জীবনে এক বিন্দু পরিমাণ কোনো গুনাহ ছিল না। কথা বলুন, নবীজির গুনাহ করার বস্তুই ছিল না, আল্লাহ অপারেশন করে বের করে দিয়েছে। নবীজি বারবার দিনের মধ্যে কমসে কম 70 বার ইস্তেগফার করতেন। সর্বছোট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বিগফিরলি রব্বিগফিরলি। এগুলো আপনি বলেন, আল্লাহ আপনি আমারে ক্ষমা করেন, আপনি আমারে ক্ষমা করেন। অবিশ্বের মুসলমানেরা, আপনার আল্লাহ যদি আপনাকে ক্ষমা না করেন, ইয়াগফিরুলি মাইয়াশা ওয়া ইউআযযিবু মাইয়াশা আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে, আমি যাকে ইচ্ছা ক্ষমা করে দেই, যাকে ইচ্ছা শাস্তি দেই, আমি দয়াবান গফুরুর রহিম। আল্লাহর কাছে বান্দা ক্ষমা চাইতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি লাগে না। আল্লাহ আমাদের সকলকে হায়াতে তাইয়্যিবা দারাজ করুন। সবাই আল্লাহুম্মা আমিন।